ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো বাংলাদেশের দিকে। 31শে ডিসেম্বর নাইটে বন্ধ থাকবে বা নিষিদ্ধ করা হলো আতশবাজি এবং ফানুসও। কোনো অবৈধ বিদেশি নাগরিককে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশ করতে দেওয়া হবে না। ভারত বাংলাদেশ সম্পর্কে উন্নয়নে আলোচনা চলছে, এমনটাই জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে। জানিয়েছেন এই বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়টি ইতিমধ্যেই জানানো হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের এই পরিস্থিতিতে বিভিন্ন বিষয়ের উপর একদিকে যেমন নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, তার পাশাপাশি এই বিষয়টিও তার পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারত বাংলাদেশ সম্পর্কে উন্নয়নে আলোচনা চালানো হচ্ছে, এমনটাই জানানো হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। ঠিক কি বলা হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে, কি জানিয়েছেন উপদেষ্টা, শুনব। নিষেধ করবে যেন ফানস কেউ না উঠায়। আমাদের বাইরের উপর কারণ সবাই আতশবাজি ফানস এগুলির জন্য আমরা নিষেধ করি। আমাদের ধর্মীয় অনুষ্ঠানে আতশবাজি ফানস এগুলি কোনোটাই অ্যালাউড না। আচ্ছা, বিদেশি যারা বাংলাদেশে আছে অবৈধভাবে, আপনারা একটা নির্দেশনা দিয়েছেন, সেটার বিষয়ে একটু বলবেন। বিদেশি আজকে আমরা আপনারা দেখবেন যে পেপারে আমরা দিচ্ছি, আপনাদের কাছে অনুরোধ এই বিজ্ঞপ্তিটা যেন ভালোভাবে প্রকাশ করে। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এটা আপনারা ভালোভাবে এই জিনিসটা করবেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে আপনারা কতজন আছে বলে আপনারা শুনলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার কি বক্তব্য। আর এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি শাহিদুল হাসান। শাহিদুল, স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য কতটা গুরুত্বপূর্ণ? আরো একটি বিষয় জানতে চাইবো, ঠিক কি কি ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হলো? স্বর্ণালী, যেমনটি স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, এটি আসলে বাংলাদেশের এই বর্ষবরণ উৎসবকে ঘিরে উনি বলেছেন বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার পরিচালিত হচ্ছে সেটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের নেপথ্যে যারা কাজ করছেন তারা আসলেই প্রগতিশীল বা উদার মনা মানুষ নয়, যে কারণে তারা এই মুহূর্তে এসব বিষয়ের উপর নিষেধ আরোপ করছেন। বিশেষ করে নববর্ষ উদযাপনের প্রথম প্রহরে ঢাকা শহরে যান চলাচল এবং জনসমাগমের একটি বিষয় নিষিদ্ধের আওতায় এসেছে। নিষিদ্ধ করা হয়েছে বারগুলো বন্ধ থাকবে এই দিন। ইভেন আতশবাজি বা কোনো রকম উৎসব করা যাবে না, গান বাজনা করা যাবে না, এবং ঢাকার শহরের বাসিন্দাদের বাইরে বের হওয়া যাবে না এই দিন রাত 12টার পরে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের সঙ্গে ঢাকার প্রতিনিধি শাহিদুল হাসান।